আচ্ছা, এটাকে তুমি কি করতে পারো, আরো একভাবে লিখতে পারো। আচ্ছা, আমি আসলে সত্যি কথা পার্সোনালি রেকর্ড দেওয়া, স্ক্রিনশট দেওয়া এগুলাই আসলে মনে করো আমার পছন্দ না। কেন? স্ক্রিনশটটা মনে করো যে মানা যায়, কারণ হচ্ছে যে তাহলে তুমি নিজে থেকে কিছু না কিছু চেষ্টা করবা, কিন্তু রেকর্ড আর এইটা প্রচুর কমফোর্ট হয়ে যায়, তুমি তোমার মাথার পেইন দেবে না। আমি চাইছি তুমি তোমার মাথার প্রতিনিয়ত পেইন দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখো এইখানে একটা সিস্টেম আছে, তুমি যদি মনে করো যে বলো যে রিপিট, ঠিক আছে, কি বলবা? এই কোথায় রিপিট লিখলাম, ধরো যে তুমি এখানে বললা কি রিপিট, কথা কম কইতে কইছি না, আড্ডা দাও কেন এত? তো রিপিট বলছো কি, রিপিট আমরা ওখানে 4টা মান দিছি না, এখন আমরা বলতেছি যে 4 জনে 200 পিক্সেল করে পাইবে। 4 জনে কত পিক্সেল করে পাবে? 200 পিক্সেল। মানে রিপিট মানে কি, মানে 4 জনে 200 পিক্সেল বারবার রিপিট হবে, মানে ও 200 পিক্সেল, ও 200 পিক্সেল, ও 200 পিক্সেল। হ্যাঁ, এই যে দেখো 4 জনে কি পেয়েছে 200 পিক্সেল করে। হ্যাঁ, কোথায় একবারে দিতে পারতো? এটা তো সমান হবে, এটা তো সমান রিপিট। এখন ধরো যে তুমি ধরো যে এখানে লিখছো যে, তুমি ধরো যে লিখছো, আমি বুঝি না, দাঁড়াও একটা মিনিট। সো এই রিপিটের ব্যাপারটা কি, তুমি যদি এখানে যদি 5টা যদি দাও, আচ্ছা রিপিটটা কেন দেখাতেছি, এটা ক্যালেন্ডার তৈরি করবো তো এই জন্য। ধরো যে তুমি যদি এখানে কয়টা 5টা যদি দাও, তাহলে কি 5 জনে মানে 5টা ভাগ হবে, কলম কয়টা ভাগ হবে? 5টা। এই দেখো কলম কয়টা হয়েছে? 5টা। তুমি সিম্পল যদি এখানে যদি তুমি দাও যে 60টা, ঠিক আছে, তাহলে কলম কয়টা ভাগ হবে? 60টা। সো 3 সাথে 21, কিন্তু একটা কম পড়বে কারণ 21টা 21 নাই। সো বুঝতেই পারতেছো। তো এটা কি বুঝছো যে রিপিটের কাহিনী? এখন এই রিপিটটাকে যদি তুমি লেখো, যে যদি আমরা ধরো যে এই 60টা, এটা লিখলাম যে অন এফ আর, এইটা একটু বুঝতে হবে, ফ্র্যাকশন। এফ আর মিনস কি? ফ্র্যাকশন, ঠিক আছে। ফ্র্যাকশন মিনস ঘর্ষণ বলতে পারো, বা ভগ্নাংশ, এরকম টাইপের কিছু একটা বলতেই পারো, যা আছে ওগুলো তুমি যা। সো ফ্র্যাকশনের মানে ফ্র্যাকশন হচ্ছে তোমার যতটুকু স্পেস, ওই স্পেসের ভিতরেই ওরা সবাই কি করবে, নিজেরা ভাগ করে তারপর ওই জায়গা নিয়ে কি করবে, থাকবে। যেমন তো দেখো এই যে এতটুকু স্পেস, একটু বোঝার চেষ্টা করো, এতটুকু স্পেস দেখো সবাই সমান ভাগ নিয়ে, কত পিক্সেল এটা আমরা জানি না, সমান ভাগ নিয়ে কি করতেছে, থাকতে আছে। তো দিস ইজ কল্ড ফ্র্যাকশন, দিস ইজ কল্ড কি? ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন তুমি কি করতে পারো, এই যে ফ্র্যাকশনের মাধ্যমে তুমি ধরো যে এই যে দেখো এটাতে তুমি পিচ্ছি করো, দেখো যে কি ওই ওই অতটুকু জায়গার ভিতরে সবাই মিলে গাদাগাদি করে যেভাবে হোক থাকবে, এবং সমান জায়গা নিয়ে থাকবে। ধরো এই এতটুকু জায়গা করে দিছে, এই যে এতটুকু জায়গা করে দিছে, এই 7টা আইটেম সমান জায়গা জুড়ে থাকছে, দিস ইজ কল্ড কি? ফ্র্যাকশন। হ্যাঁ, কোথায় অন দিচ্ছে? ও অন ফ্র্যাকশন মানে, হ্যাঁ রাইট রাইট, এই কোশ্চেনটা সুন্দর কোশ্চেন। তো ধরো যে কি আসছে, অন ফ্র্যাকশন দিছি না, তো এখানে ধরো যে আমি ফ্র্যাকশনটা একটু বুঝাই। ধরো যে সবাইকে একটু অন এফার করে দেই, এরকম দিয়েছি কয়টা অন এফার, মানে 4 জনকে কি করলাম, একটা ফ্র্যাকশন করে দিলাম, মানে 4 জনে কি হয়েছে, সমান ফ্র্যাকশন পাইছে। মানে ওরে আমি যত এই যে ধরো যে এটার আমি যত বড় ছোট করি, ও এই স্পেসের ভিতরে, যেমন যে এর আগে যখন পিক্সেল নিচ্ছিলাম, ও কিন্তু স্পেসের ভিতরে না, দেখছো তোমার কিন্তু আমার এই যে কতগুটি আছে, এটা কিন্তু বারবার জুম করে দেখান লাগতো, মনে আছে এই যে পিক্সেলের জন্য, কিন্তু এটা কিন্তু জুম করা লাগতেছে, এটা কিন্তু যতজন আছে ওইটা কিন্তু এই ভিতরে কি করা দিতেছে, দেখা দিতেছে। এটা হচ্ছে ফ্র্যাকশনের খেলা, যে ফ্র্যাকশন যতটুকু স্পেস পাইবে ওই স্পেসের ভিতরে সবাই কি করবে, দেখাবে। এখন এই যে ওয়ান এফারের মানে কি, তুমি যদি ধরো কারোটা যদি তুমি 2 ফ্র্যাকশন দাও, একটু 2 ফ্র্যাকশন যদি তুমি যদি দাও, তার মানে হবে কি, যে ওদের যত জায়গা ওর থেকে ওই আইটেম 2টা 2 গুণ জায়গা নেবে, এইটাকে বলে 2 ফ্র্যাকশন। হ্যাঁ, ওর ফ্র্যাকশন ও, এখন তুমি যতবার এটা ই করবা, ওরা সবাই 1 গুণ জায়গা নিলে ওর আগে দেখবে কত গুণ,
2 গুণ ধরো যে যতবার এটাকে তুমি টানবা করবা ও কিন্তু হ্যাঁ ধরো প্রথমে 1 ফ্র্যাকশনের জন্য কি সবাই সমান জায়গা নিছে বাট ওকে তুমি 2 ফ্র্যাকশন দিছো ও কয় গুণ জায়গা নিছে 2 গুণ হ্যাঁ তো এরা যদি আবার যদি তুমি 3 ফ্র্যাকশন দাও তার মানে কি ওই সমানে 3 গুণ তারপর যদি তোমার যদি মনে হয় যে না ওরে আবার 2 গুণ ফ্র্যাকশন দেবো ওরে আবার কি করবো 2 গুণ ফ্র্যাকশন দেবো তাহলে ও কি করবে ও 2 গুণ নেবে কিন্তু এই 2 গুণ বা 3 গুণ যতই জানে কিন্তু এই জায়গার ভিতরেই ওরা কি থাকবে এই জায়গার ভিতরে কি ওরা থাকবে এবং এই জায়গার ভিতরে অটোমেটিক এই জায়গার ভিতরে অটোমেটিক জায়গা ওরা কি করবে দখল করে নেবে মানে ও 3 গুণ জায়গা নিয়ে আসে ও 2 গুণ জায়গা নিয়ে আসে ও 1 গুণ জায়গা নিয়ে আসে দিস ইজ কল্ড ফ্র্যাকশন কি এটা এখন ফ্র্যাকশনের সুবিধা কি রেসপন্সিভ করতে সুবিধা হয় হোয়াট ইজ রেসপন্সিভ রেসপন্সিভ হইছে তোমার মোবাইলে এক ধরনের দেখাবে পিসিতে এক ধরনের দেখাবে কারণ মোবাইলের স্ক্রিন আর পিসির স্ক্রিন কি এক তো তুমি যদি মনে করো তুমি যে ওয়েবসাইট করছো তোমাদের দ্বারা তোমার ডেভেলপার ওয়েবসাইটটা কোথায় কোথায় করছো পোর্টফোলিও ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ আসলে কি হয়েছে কোনো একটা স্পোর্টস ইভেন্ট চলতেছে রানিং অলিম্পিক চলতেছে কি করো না করো তারপর তারপর পোর্টফোলিও তো ধরো যে তোমার এই পোর্টফোলিও ওয়েবসাইট তাই না এই যে পোর্টফোলিও ওয়েবসাইট এখন ধরো যে তুমি এটা কি করছো পিচ্ছি করছো মানে ছোট করছো ছোট করার পরে তারপর দেখবা যে আরো ছোট করছো ছোট করার পর দেখবা যে চ্যাংম্যাং হয়ে গেছে মানে এই এরকম বাটনটা দেখছো একটু এরকম নেমে গেছে তো মোবাইলে মানে এরকম দেখাইবে তোমার এরকম চ্যাংম্যাং দেখাইবে হ্যাঁ কিন্তু পিছিয়ে ঠিক দেখাবে সো তার মানে কি এই ওয়েবসাইটটা রেসপন্সিভ না দেখছো এই দেখো ও এর ভিতরে ঢুকে গেছে ও এইটা হয়ে গেছে তো এটা কি তুমি কি শিখছো আরে এটা যেই হোক হ্যাঁ তো ধরো যে এই তুমি কি এগুলো কি শিখছো তো রেসপন্সিভ কি মানে হচ্ছে মোবাইলে কি মোবাইলে এটা কিউট ভাবে দেখানো লাগবে না সবগুলো সুন্দর থাকে তো এটা তো রেসপন্সিভ না এটা কি রেসপন্সিভ কিন্তু কিন্তু তুমি এটা সুন্দর বুঝতেছো কারণ খালি পিসিতেই ভালো দেখায় বাট যদি মোবাইলে দেখো ধরো যে রেসপন্সিভ বোঝার জন্য আরো কিভাবে কন্ট্রোল শিফট আই ক্লিক করবো ঠিক আছে কন্ট্রোল শিফট আই সো কনসোলটাকে আমরা একটু এই সাইডেই করি তো রেসপন্সিভ কীভাবে এই ধরো যে এখানে তোমরা দেখবে কি এই যে পিচ্ছে একটা মোবাইল আনছো দেখো এই মোবাইলে দেখো যে এরকম দেখাবে হ্যাঁ সো এটা কি রেসপন্সিভ মানে এটা কি ভালো ওয়েবসাইট কারণ এটা রেসপন্সিভ না দেখে এইভাবে দেখায় বাট তুমি যদি মনে করো যে এখানের যেই এই যে ধরো যে তুমি আইফোন এক্সআরে দেখাইবে এরকম চেহারা ঠিক আছে তারপর মানে তুমি এটা কি করতে পারো তুমি এটা দেখতে পারো বা ট্যাবে দেখাবে এরকম কোনটা কেমন দেখাবে কন্ট্রোল শিফট আই এই দেখো কন্ট্রোল শিফট আই দেন হচ্ছে যে এই সাইডে দেখবে কি দেখো একটা পিসির মতো চিহ্ন মোবাইলের মতো চিহ্ন তুমি এইটা ক্লিক করবা একবার ক্লিক করলে পিসির মতো আসবে পিসিতে কিভাবে দেখাবে সেটা আসবে হ্যাঁ কন্ট্রোল শিফট আই এটা হচ্ছে পিসিতে কিরকম ওইটা আসছে আর এইটা কি এই যে আরেকবার ক্লিক করলে কি মোবাইলে কিরকম সেটা কি আসছে মোবাইলে কিরকম সেটা কি আসছে তুমি যে এখানে দেখো যে এখানে যে তুমি এই যে পিক্সেল 6 ফোনে কিরকম দেখাবে তারপর হচ্ছে যে তোমার নেক্সট হাব যে ট্যাব আছে সেই ট্যাবে কিরকম দেখাবে ঠিক আছে সো এইটার কি এভাবে কি করে কাজ করতেছে আগে দেখবে কি এটা রেসপন্সিভ কিনা সো আমরা এরপরে শিখবো কি রেসপন্সিভ ওয়েবসাইট কীভাবে বিল্ড করতে হবে যেটা মোবাইলেও সুন্দর দেখাবে পিসিতেও কি সুন্দর দেখাবে এবং ট্যাবেও কি দেখাবে সুন্দর দেখাবে সো এই রেসপন্সিভের দিকে আগায় দেওয়ার জন্যই আমরা এখন এই যে ফ্র্যাকশন পার্সেন্টেজ এগুলো কি করতেছি শিখতেছি বোঝো কি বলি না একাই বুঝতেছি সো আসো আমরা একটা ক্যালেন্ডার বানাই ঠিক আছে গুগলে সার্চ দিই কি ক্যালেন্ডার রেসপন্সিভ ওয়েবসাইটের পরে দেন আমরা সিএসএস ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপে চলে যাব বুটস্ট্র্যাপের পরে দেন আমরা যাবো টেলউইন্ডের পরে দেন আমরা যাবো কোথায় দেন আমরা যাবো হচ্ছে যে ডম ম্যানিপুলেশন দেন ES6
আল্লাহ জানে শেষ করতে পারবো কিনা। শেষ করতে না পারলেও সমস্যা নেই, পরবর্তীতে তোমরা ক্লাস করতে পারবে। সো হ্যাঁ, এটা ঠিক। না, নেট রাখবেন, এটা জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য ক্যালেন্ডারটা ওপেন করতেছি। ওকে, দেখো, এই আসতে, এই যে ক্যালেন্ডার এই পর্যন্ত, বুঝো, এই থেকে এই পর্যন্ত কয়টা জায়গা যদি দেখো, 1 2 3 4 5, ঠিক আছে, 5টা, 1 2 3 4 5 6 7, 5 সাথে কয়টা, 35টা জায়গা, মানে ডেটের জায়গা আর কি, 35টা দরকার। তুমি খালি চোখে কবা যে না স্যার 30টা 31টা নিলেই হবে, বাট না, জায়গা কয়টা, 35টা। তারপরে হচ্ছে যে বার কয়টা, 7টা, বার কয়টা, 7টা। ওকে, তো আসো আমরা ক্যালেন্ডার বানানো কি করি, শুরু করে দেই। আচ্ছা দাও, এটা কাটলাম না, কারণ হচ্ছে যে তোমাদের অনেক সময় কোড লাগে। সো ক্যালেন্ডার লিখি, ক্যালেন্ডার ডট HTML। তোমার বিশ্বাস নাই, তুমি বাসায় তাড়াতাড়ি করার চক্করে একাই করবো, এত কনফিডেন্স, একদিন হোমওয়ার্ক ভালো মতো করে। আচ্ছা, কন্ট্রোল জেড। আচ্ছা, সো তুমি না করলে তোমারই লস, এক তো শিখবা না, 2 তো দাঁড়াই থাকবা। এ আসতে, ক্যালেন্ডার, তারপর হচ্ছে যে ডেট, তারপর কি ডেট নেবা, ডেটের ভিতরে কি থাকবে, ডেটের ভিতরে থাকবে ডলার, ডেটের ভিতরে কি থাকবে, এবং কতগুলা বললাম, 35টা, কয়টা, 35। ওকে, তো তুমি কি পেয়ে গেছো, দেখো ডেট সহ। ও খেলা তো এদিকেই শেষ না, শেষ, কারণ হচ্ছে ডেটে গিয়ে রাখি কি ডট দিছি। সো এটা আনো, এই করো, বাস। তো এইখানে আসলো। সো ডট ক্যালেন্ডার, ডট কি, তোমরা কি ঘুমাও কি, কি তোমার নাম, বড় শারমিন, দেখতে দেখতে মাথা ধরে গেছে। না, বড় শারমিনের লো প্রেশার, ওর মাথা ধরা স্বাভাবিক। হিমোগ্লোবিন কত, হ্যাঁ 10 পয়েন্ট হিমোগ্লোবিন, মেয়ে হিসেবে যথেষ্ট ভালো আছে। আর হ্যাঁ জানি আমিও, মেয়ে হিসেবে না, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। ক্যালেন্ডার, এই আর তোমরা কি কেউ ব্লাড দিছো জীবনে, কেউ একবার দিছো, একবার দিয়ে আবার অসুস্থ হয়েছো, তাহলে তো আগাই গেছো। সো ও ক্যালেন্ডার, ক্যালেন্ডার, ওকে। সো এরপরে দেখো যে আসলে কি ডিসপ্লে, কি লাগবা, ডিসপ্লে, ডিসপ্লে কি, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স পিডের উপর দিব, ডিসপ্লে ফ্লেক্স।
আগে স্টাইল কর, তারপরে তো ডিসপ্লে ফ্লেক্স মারা যাইছে এখন। আমার তোমরা আমার ভুল শুধরে দাও না। ক্যালেন্ডার এইটা গেল, দেন হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স পিডের উপর ফ্লেক্স দিবেন, খালি এক ফ্লেক্স। তারপরে হচ্ছে কি গ্রিড টেমপ্লেট কলামস। গ্রিড টেমপ্লেট কি কলামস। তাহলে আমি এখানে রিপিট করে দিই, কি করব রিপিট, বলো কলাম কত মানের করব? যেহেতু বার 7টা, সো আমরা 7 অ্যান্ড কি বুঝি তো, 7 অ্যান্ড অন ফ্র্যাকশন, 7 অ্যান্ড অন ফ্র্যাকশন। এই আমি যা কই কি তোমাকে মাথার উপর দিয়ে যায়? হোয়াট দ্য হেল, কেন -7? হ্যাঁ এই যে দেখো ভালো মতো দেখো, দেখছো কি দেখা যায় না? হ্যাঁ কি বুঝি না, 35 নিছি, এটা দেখো, দেখতে দেখতে বুঝবো না আসলে কি হয়েছে না হয়েছে। সো এখন ধরো যে কি, এখন ধরো রো গ্যাপ কি করবে, আর হচ্ছে কি কলাম গ্যাপ। সো এগুলা কি আমরা আগে কি করে থাকি, নিয়ে নেই। তো কলাম গ্যাপ ধরো যে 10 পিক্স। আচ্ছা ঠিক আছে, রো গ্যাপ কলাম গ্যাপ তুমি কি করছো, নিছো। নেওয়ার পরে এবার আমরা একটা কিউট কালার দেওয়ার চেষ্টা করি, যে আসলে থাকবে কি ডট ডেট, ডট ডেট ব্যাকগ্রাউন্ড কালার। দেখো কি হয়, কি হয়েছে, এই যে লাইট স্যান্ড দিয়ে তুমি এ দাও একটু, চেয়ার আর একটু ক্যালেন্ডারের মতো কি আসছে না? তুমি চাইলে নিতে পারো একটা হাইট, ধরো যে তুমি নিলে হচ্ছে 70 পিক্সেল। কি বোঝো, 12 সিনেই বেনে আগে বোঝো কিনা সেটা বলো। ওকে, দেন হচ্ছে যে তুমি ধরো যে এখানে নিলা যে ফন্ট সাইজ, সো 2 EM নি। দেন হচ্ছে কি ডিসপ্লে। এবার আসো ডিসপ্লে কি, এবার ডিসপ্লে ফ্লেক্স, বিকজ অফ ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি কারণ হচ্ছে যে এই লেখাগুলো মাঝখানে নিয়ে আসবো, বোঝো নাই কি বলো? এই লেখা দাঁড়াও 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 দাঁড়াও, রেজমুন কই, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ডিসপ্লে ফ্লেক্স আমি লেখাগুলো মাঝখানে আনার জন্য কি করবো, লেখাগুলো মাঝখানে আনবো, যে 1 এই 2 এগুলো মাঝখানে নিয়ে আসবো। কিভাবে মাঝখানে আনবো? গ্রেট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর তারপরে কি অ্যালাইন আইটেমস সেন্টার। তো তুমি এখানে অ্যালাইন আইটেমস দিয়ে দাও কি সেন্টার, এটাই করো। দেখো কি তোমার ক্যালেন্ডার কোথায় গেছে, মাঝখানে, বুঝছো রেজমুন? ওকে, তো তুমি চাইলে এই মানে যে সংখ্যাগুলো আছে এগুলো একটা কি দিতে পারো, কালার দিতে পারো, ঠিক আছে। সো কি কালার দেওয়া যায় বলো তো? স্যালমন, ক্রিমসন কেমন হইবে দেখি তো। ও মাই গশ, বিচ্ছিরি। আচ্ছা
দাঁড়াও দেখলে কি আছে বলো বলো দেখা কে কে বলতে আসো বলো তো এর কত লেখা যে মিম বলো তো আসতে তোমার নাম মিম আচ্ছা কি জানো নাম ওই যে দাঁত বের করে থাকে সময় সাবিনা গো এটা কত কি এই যে না সেটা না আমার এখানে মুসুরিটা কই আরে না ওদিকে সিরিয়াস ময়লা হবে না কি দাও না এটা কিসের নাম সাবরিনা কার্পেন্টার তারপরে যে রেজমুন বলো এটা কত রেজমুন দেখো না সাবিনা দেখো সাবিনা তো কিসের নাম শিরিন ওকে যাক বহুত নাটক হয়েছে ডার্ক অরেঞ্জটা কেন মিললে যা মেনে নেই আরে দাঁড়াও এরকম লাফালাফি করতেছে কেন দাঁড়াও বাচ্চাদের মতো এরকম করতেছে তোমাদের ফেস ফেসে কালার দিয়ে আচ্ছা হ্যাঁ হয়েছে আর দাঁড়া থামো এখন পিটান খাওয়া বাকি আছে তোমাকে ধরো এটা দিয়ে কাজ করে দিই যা আছে ওকে যাই হোক জলে চলুক ও আমি দিন দিন ডিপ হয়ে যেতেছি ওকে বর্ডার এবার আসো বর্ডার এরিয়াস কত 7 পিক্সেল বর্ডার এরিয়াস কি বোঝো বোঝো না না বুঝলে নাই হ্যাঁ এটাই বলো ওকে তো এখন ধরো যে তুমি মোটামুটি একটু কিছু বানাইলা ঠিক আছে দেন ধরো যে তুমি কি করবা এরপরে কাজ হচ্ছে কি এরপরে কাজ হচ্ছে
ডে নিয়া কি নিয়া ডে তো এই ডে এর যে কাজ তো সিম্পল তুমি কি করবে এখানে ধরো যে ডট ডে ঠিক আছে কয়টা 7টা মানে বুঝলে কোথায় দেখো না ও এইটা দেখতেছো না আচ্ছা আচ্ছা ওয়েট এটা একটু রিভার্স করে দিই সেটা তো বললেই হয়েছে রিভার্স করতে আচ্ছা ওয়েট ওকে ডে ডে কিভাবে লেখে সেটা বুঝো না না বুঝলে নাই তো এদিকে হচ্ছে যে তোমার স্যাটারডে সানডে তারপর কি মানডে তারপর কি টুইসডে তারপর হচ্ছে উইন্সডে কি ভুল বলছি নাকি তারপর হচ্ছে যে থার্সডে তো টিআইসি লিখে দেই আর আছে কি ফ্রাই কে থার দেবো কেন হ্যাঁ এই যে আলাদা সিস্টেম হয়ে গেছে দেখছো ওই দিন পরে স্যাটারডে আসছে সানডে আসছে মানডে আসছে ভাই জাস্ট খালি ডে লিখছি ডের ভিতর ডে লেখার পরে 7টা লিখছি ডে ইন্টু 7 ডট ডে ইন্টু কত সিম্পল এটা নিয়ে তো এত প্যারা খাওয়ার কিছুই নেই ওকে তো এইখানে তুমি ধরো যে বললা যে আসলে ওই যে ডে আছে ডে এর ভিতরে সেম স্টাইলটা যাক কথা কয় কেন জিমি না মিমি আমার চোখ থেকে ভালো লাগে না ভালো করতেছি আগে এটা দেখো ঠিক আছে হ্যাঁ বুঝি না হ্যাঁ ডেটের সাথে ডে মিক্স করে দিস ডেটের সাথে হ্যাঁ তাহলে কি ওর যেই ডিজাইন আছে ওই ডিজাইনটা কি তোমার যদি মন চায় যে আসলে ডের তুমি আলাদা কিছু একটা করবা হ্যাঁ তো তখন তুমি সিম্পল কি করবা জানো তখন তুমি সিম্পল এই যে ধরো যে ডে যেটা আছে এই ডেটারে নেবা আচ্ছা ডেরও নেওয়া লাগবে না তুমি কি করবা এই যে ওর এই চুপ ওর যত প্রপার্টিস আছে ওর প্রপার্টিসটাকে কি করবা এই যে এখানে যে ডে লিখলা হ্যাঁ ডট ডে কি লিখবা ডট ডে তো ডট ডে এর পরে তারপর তুমি এখানে যদি ওর সব প্রপার্টিস দিয়ে দাও তো ও কি করলো প্রপার্টিস পাইলো পাওয়ার পরে তুমি ধরো যে তুমি ওখানে অন ইএম দিলা ঠিক আছে এবার একটু মনে করো যে কিউট দেখায় আর হচ্ছে যে তুমি ধরো যে এখানে লাইট করার বদলে তুমি ধরো যে এখানে দিলা হচ্ছে তুমি সায়ান বা তুমি এটা দিলা ঠিক আছে ইস শ্যামর ম্যাম দিয়ে দেবো মানে ম্যাচ মাছ খারাপ হইলে দেখছো ও বলছে ব্লু কালার করতে তাহলে অবশ্যই ব্লু কালার করবো ঠিক আছে ওকে না সবুজ কালার আর তোমার কথায় নাচানাচি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন ক্যালেন্ডারে কি ওই যে ধরো যে কি বলে 35 দিন থাকে জীবনে কোনো ক্যালেন্ডার দেখছো দুনিয়া এটা দেখছো ধরো এটারে কন্ট্রোল এক্স দিয়া এটাকে আমরা উপরে নিয়ে নিই ঠিক আছে ও কি হয়ে গেল ও উপরে বলতে যে আমরা ডের পরে নিব কোথায় নিব ডের পরে ডেটে নিব ঠিক আছে ডে আর ডেটের ভিতরে পার্থক্য বুঝো বলো ডে আর ডেটের ভিতরে পার্থক্য কি দাঁড়াও না ডেট মানে ঘুরতে যাওয়া একটা হইলেই হয় কোন ভাবে লেখে এই জানো না তোমার লাগে কেনা চল আমি এই বুঝি না মানে ওই ডেটা তো এইভাবেই লেখে
আচ্ছা তো এই আস্তে আস্তে বহুত হয়েছে, বহুত বহুত আলাপ হয়েছে। এখন দেখো তো এখানে তোমার থাকলো কত, যে আসলে কিছুই করিনি, 29, 30, 31। আচ্ছা তোমরা একটু বুঝাইতেছি, একটু পরে বুঝাইতেছি, তারপর একটু ধৈর্য ধরো আগে। এরকম থাকে না যে 29 তারিখ অমুক আগের মাসে, ঠিক আছে, আগের মাসে 29 তারিখ, 30, 31 উপরে থাকে না। তারপরে হচ্ছে যে তোমার 32 তারিখ পর্যন্ত জীবনে দেখছো? হ্যাঁ ওই তো উপরে উঠিয়ে দিছি। 35-এ দরজা সরাই দিছি বা কিছু একটা করছি, গুম গুম করে দিছি, ঠিক আছে। তো এখন ধরো যে এখানে 1 থাকলো, এখানে থাকলো হচ্ছে 2 তারিখ, বাস বুঝছো, মানে অপর মাসের, মানে কি অপর মাসের। সো আমরা এখানে আরো একটা ক্লাস নিব, কি করব, আরো একটা ক্লাস নিব। তো তোমাদের ছোটবেলায় একটা জিনিস শিখাইছি যে এভাবে কিন্তু তুমি চাইলে কি করতে পারো, কাপজাপ দিতে পারো, ঠিক আছে, মনে আছে। তারপরে স্পেস দাও, লেখো কি আদার মান, দেখো এই যে এদিকে তুমি যা লেখো কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, তাই দিলে হয়েছে যে এই দুই জায়গায় লিখতে হবে একসাথে, অল্টার ডাউন অ্যারো। তো তুমি ধরো যে আদার মান্থ লেখলা, ঠিক আছে, আদার মান্থ লেখা এটা কপি করলা, এদিকে তাকাও, এই ধরো যে এদিকে যাও, এদিকে যাওয়ার পরে দেন হচ্ছে যে আর আলাদা ক্লাস করতে হলে এখানে কি দেবা, স্পেস দিতে হবে, কি দেবা, স্পেস। হ্যাঁ তো এখন ধরো যে কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো তুমি নিলা, নেওয়ার পরে এখানে আদার মান্থ কি তুমি দিয়ে দিছ, মানে আদার মানটা কেন, এই আদার মানটার তো একটা ফয়সালা করতে হবে, তাই না। সো এখানে তুমি যদি দেখো যে আদার মান্থ, আদার কি মানে এটা তো অন্য মাসের তারিখ, ধরো যে এটা হচ্ছে জুলাই, এটা অগস্ট, আর এটা হচ্ছে কি সেপ্টেম্বর। বোঝো না এগুলা, বোঝো না আমি এলালা বুঝি, মানে অনেক সময় হয় না যে আমরা ছোটবেলা জানতে ম্যাথ করতে সারা একা একা করতে দিই, তো লেগে রেখে একবার শেষ করে বুঝছো, তোর মনে হয় কিন্তু স্যার আপনি একা একা বুঝছেন, তো ওইরকম তোমরা আমার লাগে করো কি নালতে জানো, কারণ কার মতো ব্যাক হয়। হ্যাঁ বলো, এটা আমি কেমনে জানি কোন মাসে, আমি তো একটা ক্যালেন্ডার বানাইতেছি আন্দাজে। ও এইটা তোমার চয়েস, এখানে তোমার পূর্ণ স্বাধীনতা আছে, কথা বোঝো না। ধরো তুমি তোমার কথা বলি, তুমি ধরো একটা ক্যালেন্ডার দেখছো, ক্যালেন্ডার দেখা পারো, ওই ক্যালেন্ডার ওয়াইজ তুমি তারিখ বসে দিলা করলাম বা শেষ, তো কি ও ক্যালেন্ডারের উপরে, তো উপরে একটা মাস ধর, ওইটা তুমি তোমার এস্টিমেট সিএসএস নলেজ দিয়ে তুমি চিন্তা করো কোথায় দেওয়া যায়। আচ্ছা আচ্ছা দেখাইতেছি ওয়েট চুপ। আচ্ছা এই দেখো এই তো এখন হচ্ছে যে ধরো ব্যাকগ্রাউন্ড কালার নেই একটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে তুমি একটা ধরো যে সুন্দর একটা কালার নাও। সো এইগুলো কি হলো, এগুলো অন্য মাসের, হ্যাঁ এটা অন্য মাস বোঝার জন্য কি আমি কালারটা দিছি। সো যাই হোক, এই হয়েছে আমার টোটালটা কি, একটা খরের তা ফকিরা মার্কা হইলেও কি ক্যালেন্ডার। আরে জাস্ট ওটা কাইটটা নিচে দিয়ে 35 থেকে 33 থেকে 35 কাটছি, কাইটটা ওটার উপরে মানে ডেটের নিচে বসাই দিছে, এই যে ডেটের নিচে। হ্যাঁ আর ওই যেগুলো যে আগের মান্থ ওদেরকে একটা ক্লাস দিছি আদার মান্থ নামে, কি ক্লাস দিছি, আদার মান্থ, বাস শেষ। সো তুমি এত কোনটা হাইট উইট, ওটা ফ্র্যাকশনে করছি, এই জন্য তোমার মনে করো যে এরকমই করে সেটা না, এটা যদি তোমার মন চায় তুমি ফ্র্যাকশন না দিয়ে তুমি পিক্সেলে করবা, বোঝো না। ফ্র্যাকশন মানে কি, তুমি ডিসপ্লে তুমি যেদিকেই নাও ও ওই জায়গার ভিতরে কি ওইভাবে যাবে। এই দেখো এই দেখো যত টানিয়েছি
কিন্তু ওই পাশে ওই জায়গায় যাও। হ্যাঁ কর, এইটাই তো বললাম। কিসের ব্রেক? ও হ্যাঁ, স্ক্রিনশট। দিচ্ছি দিচ্ছি, ওয়েট। এত পিচ্ছি দিয়ে কিছু করতে পারবা? এই মেয়ে কই, মেয়ে কই? যাও ফেসবুকে যাও, ফেসবুকে যেয়ে দিয়ে দাও, নাহলে হোয়াটসঅ্যাপে যেয়ে দেন। আমি কি ঢুকতে স্ক্রিনশট আমি কি টিভিতে দেখাবো তোমারে? সমস্যা নাই স্যার, কিছু নাই টিভিতে কিছু না। রিনি আপু এখনো ভয় পায়, কয় মানে আমারই গেল কেমনে। ওরে আপু রে, ওকে ব্রেক হয়েছে 20 মিনিট, না না 20 না, সরি 12 মিনিট। 12 মিনিট পরে যে আসবো সে বাইরে দাঁড়িয়ে থাকবো। যাও এক্সাক্ট 12টা 10-এ আসবো। স্যার এরকম ঘুরে কেন? ও হোয়াটসঅ্যাপে তো হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে তো করে এটা ই করে তোমার জিমেইলে দাও, তোমার জিমেইল সবাই অ্যাড করে নিয়ে দেবে, যারা জিমেইল কোন 10টা লেগে একটু স্যারের দেখাই। স্যার হোয়াটসঅ্যাপ আসে না এরকম ঘুরে গাড়ি, কবে আইবে? দেখো কতক্ষণে বিপিএন চালু করলে আসবে। এখন তো আসলে তো আসার তো কথা, মানে লোড হয়ে তো কথা। দেখো কতক্ষণে এ খারাও এ মেয়া এই কিন্তু এই শব্দগুলো সারাদিতে খারাপ হয়ে রাখে দুইটা
স্যার আসে না এরকম ঘুরে টুরে এরকম তুমি তোমার ফোনে ইমেল করো, ঠিক আছে? ইমেল করার পরে তারপর ফোন দিয়া যাও, নাহলে ফোনের ডেটা কেবল দিয়ে ফোনে নিয়ে তারপর ফোনে ডেটা কেবল দিয়ে এটা হইবে। হ্যাঁ এটা নিয়ে তারপর শোনো আর একটু সাবধানে করতে দাও মেকা না যাইতাছে না হ্যাঁ ডট বক্স, তারপরে এসে বর্ডার ড্যাশ বানান দিয়ে ওই যে ড্যাশ ওই ই দিছে ওই যে আরে ক্লাস এখানে একটু দুটোই সেন্টার ক্লাস বক্স বক্স আমার জায়গায় ডিসপ্লে কাজ করতেছে চার্জ হইতেছে না থেকে খোয়া মা সাথে ভিডিও দিছে হচ্ছে না সামনে বসতেছে না জন্য নিচে যেগুলো সামনে নিতে পারতো পড়ে যাইতাম কি জানি করতেছি ঘুরতে আসি ঘুরে যাবা আমার ওইটা গেছে চাইতেছে না তাইলে তাহলে আমি কি করবো না ও তুমি যখন হইসে স্ক্রিনশট দিয়ে এটা দিবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে আবার তুলবে কি করতে
আচ্ছা আমি করতেছি তাহলে তো একটু করে দাও ভাবতে তো যাই ঠিক আছে যাই হচ্ছে না গেছে ই গেছে আমি আবার ঢুকছি ভিডিও দিতেছে কোনটা করছে লাই জানি কালকাটা এটা একটু জানতে দেখছি আমি যাই লোকটা ভালো হয় গেছে বলে দাও এই সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো তো গেছে আসলে আমি এটার জন্য যাই না এমনি দিয়েছে এটা কি বোঝা যায় জানি না বুঝতেছি এত বড় করা যায় না এত ছোট তো বোঝা যাবে না আর একটু বড় করে নাও বড় 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 কর আসছে দেখি ক্লিয়ার না একটু বড় করা যায় এই বড় বড় আর একটু বড় ওইটা বড় ওইরকম বড় করে কাহিনী করে তুমি বড় করো আচ্ছা ঠিক আছে আমি তুমি না নোটিফিকেশন অফ করে রাখো তাহলে আমি আমি করে সব সব করা যায় করা যায় তুমি করবা তারপরে সিরিয়াস ভাই মেক এটা স্পষ্ট বোঝায় না
হোয়াটসঅ্যাপে গেছে ফটো সবাই দেখো তোমার পাড়াই হ্যাঁ ওই অ্যাডটা তো গেছে মারিয়া করতে লেখে নোট এসব নাম হ্যাঁ ওই তো হ্যাঁ
হ্যাঁ পাসওয়ার্ড দিলে হয় না তারপর বুঝি না পাসওয়ার্ড দিছিলাম আসে না তারপর আবার রিসেট দেন ইমেল চেক করো এবার কাজ করুন পাসওয়ার্ড দেন আবার দেন আর নতুন পাসওয়ার্ড দেন কেন এইটা জাস্ট লিখে এটা আরেকবার লিখবেন সমস্যা কি এত সেট করতে হবে কেন ব্যাংকে দেওয়া যাবে না তোমাদের এই বরগুনায় সিটি ব্যাংক নাই আমি এটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম সিটি ব্যাংক থাকা অবশ্যই কথা কারণ সিটি ব্যাংক কিন্তু সব গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইডারদের সিটি ব্যাংক থাকে সব কিটের ভিতরে যাবো যাওয়ার পর দেন আচ্ছা এটাকে এই করছে কি করছো
আচ্ছা ওকে এবার একটু বোঝার চেষ্টা করো 80% বুঝতেই হইবে ঠিক আছে তো আমরা জাভাস্ক্রিপ্টের মোটামুটি কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন কি করছি শেষ করছি না মানে হালকা ম্যাথমেটিক্যাল অপারেশন কি করছি শেষ করছি তো আমাদের ওপেন ফোল্ডারে যাই ওকে তো অনেক সময় হয় কি যে আমাদের মানে বিভিন্ন জিনিস কিন্তু আপডেট করা লাগে ঠিক আছে কি করা লাগে যেমন তোমার ছোটবেলায় যে জিনিস পছন্দ ছিল তোমার বড় হয়ে কিন্তু ওই জিনিস পছন্দ নাও থাকতে পারে ঠিক আছে সো ব্যাপারগুলো কিন্তু এরকমই মানে তোমার পছন্দ কি হইতেছে চেঞ্জ হইতেছে তো ছোটবেলায় তুমি চাইছো যে তোমার বুঝি না তুমি ছোটবেলায় চাইছো যে তোমার হাবির এজ হবে কত এজ মানে তোমার হাজবেন্ড জামাইয়ের এজ হবে কত চাইছো ধরো যে 15 কত চাইছো 15 কিন্তু বড় হইয়া তুমি চাইতেছো কি সে তার বয়স হবে 60 কারণ বৃদ্ধ মানুষের কি হ্যাঁ সে একটু চিনি বাবা হবে ঠিক আছে কি হবে চিনি বাবা তো চিনি বাবার জন্য কত তার বয়স কত 60 সো মানে বুঝি না এই যে বেশি কথা কো আগে বোঝার চেষ্টা করো সো মানে কি হয়েছে তোমার পছন্দ কি হয়েছে আপডেট হয়েছে তোমার পছন্দ কি হয়েছে আপডেট হয়েছে সো তুমি একটু চালাই দেখো ধরো যে মনে করো কনসোল লক করো console.log দেন এসে তুমি লেখো কি হাবি এইচ তো এইটা যদি করতে যাও কথা কম আমি যদি কথা কও দাগই রাখবো দেন এদিকে দেখো যে তুমি দরজা করো যে মোর সরি আগে কি করতে হবে বলো কারে কল রাখতে হবে নোট দেন কি মোর ডট জেস 15 মানে তুমি জীবনে প্রথমে কি চাইছো 15 বড় হওয়ার পরে বুঝছো কি টাকাই টপ টাকাই সব দেন কি দেন হচ্ছে বছর যে 60 ইয়ার্স ওল্ড কত 60 ইয়ার্স তো কি করলা একটু আপগ্রেড হয়ে গেল কি হয়ে গেল একটু আপগ্রেড হয়ে গেল তো তখন কি মানে তোমার চয়েস কি হইছে আপডেট হইছে তোমার চয়েস কি হইছে আপডেট হইছে যে কি ও ছোটবেলার আবে ক ভুলে গেছি অমনে নেই এখন দরজা তুমি এখন লেখছো কি দরজা কি যে আপডেট ইয়োর ভেরিয়েবল আপডেট ইয়োর ভেরিয়েবল মানে হচ্ছে যে তোমার ভেরিয়েবল আপডেট করতে কি এইভাবে ব্যবহৃত হয়
তো সেম টু সেম তুমি যদি ভেরিয়েবলের নিউ একটা ভ্যালু অ্যাড করতে চাও, ঠিক আছে, তুমি একটা ভেরিয়েবলে কি করতে চাও, নিউ একটা ভ্যালু, যে সেট এ নিউ ভ্যালু, তো এইটার কাহিনীও কি সেম। যেমন তুমি ছোটবেলায় চিপস কিনতে কয় টাকায়, চিপস কিনতে ধরো যে 4 টাকায়। আমার প্রিয় চিপস 4 টাকায় পাওয়া যেত, সেইটা কোনটা জানো? কার্ল চিপস খাইছো? অবশ্যই খাইছো, লাল কালারের একটা ইসের কার্ল চিপস। লাল চিপস খাও না আদৌ? বেটা তোরা খাইছো। এই যে দেখো এটা খাইছো তোমরা, এই যে লালটা, এই যে, হ্যাঁ এটা খাইছো তোমরা, কিন্তু এটা আমার অনেক ফেভারিট একটা চিপস। সো ওইটা কিন্তু ফার্স্টে ছিল তোমার কত টাকা জানো? মানে আমি যখন জন্মাই পাইছি 4 টাকা, ঠিক আছে, হ্যাঁ। সো এখন এটা 10 টাকা কাল চিপস। আচ্ছা, তো ধরো যে কিসের জন্য, আচ্ছা বলো, আমার ছোট থাকতে ওই চিপসটার প্রতি কেন অ্যাট্রাকশন ছিল? কারণ ছোটবেলায় রেড যত জিনিস ছিল তার প্রতি বেশি অ্যাট্রাকশন ছিল। যেমন আমি না লাল এখন পছন্দ করি। এখন ধরেন যে এই যে ইসের কি বলে 2008 সালে যখন প্রথম আইপিএল খেলা দেখতেছে, আইপিএল অনুষ্ঠিত হইতেছে, তো প্রথম টিমের নামও পড়তে পারি না, কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ঠিক আছে, আমি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাপোর্টার, যারা জীবনে একটা কাপও পায় না, হ্যাঁ। কিন্তু ওই টিমে কে খেলে বলো তো? আইপিএল দেখো, বিরাট কোহলি খেলে, তারপর জ্যাক ক্যালিস একসময় খেলতো। তো ওই টিমটা সাপোর্ট করার কিছু জন্য, কারণ ওই টিমের জামার কালার ছিল কি লাল। কিন্তু বাঙালিরা বেশিরভাগ আইপিএল সাপোর্ট করে কোন দল? কলকাতা নাইট রাইডার্স। কোন দল? কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স। বাট আমি করেছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যাঁ অবশ্যই এখনো করি এবং এখনো দেখি। কাপ না মিলে কি হয়েছে, খেলা দেখে মজা পাওয়া যায়। যাই হোক, সো ধরো যে এটার কি করে ভিডিও, হ্যাঁ ভিডিও অন করা, 5-7 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আর ফোন অলওয়েজ বসি সাইলেন্ট রাখতে। তো এই বড় হয়ে তোমার চিপসের দাম হয়েছে কত? 10 টাকা। বড় হয়ে কত হয়েছে? 10 টাকা। তবে ওই ফোনটা এখন অফ হয় না কেন? আচ্ছা ওকে, বড় হয়ে কত টাকা দাম হয়েছে? 10 টাকা। তো এটা আমি কি কনসোল লক করছি? তো করো কি, কনসোল লক, তারপর চাও কি চিপসের দাম। তো একটা বুঝছো কিন্তু আপডেট আর সেটে নিউ ভ্যালু, মানে নতুন একটা ভ্যালু অ্যাড করা, ব্যাপারটা কিন্তু এক জিনিস না, কিন্তু করে কি একইভাবে, ঠিক আছে। সিস্টেমটা কিভাবে করে মানে বুঝতে পারছো? একটা জিনিস আপডেট করছি, মানে তোমার পছন্দ কি হয়েছে, আপডেট হয়েছে। আর একটা কি, তুমি একটা ভ্যালু কি করছো, তাহলে এটার দাম হয়েছে 4 টাকা, বড় হয়ে পাইছো কয় টাকা? 10 টাকা। ওরে গর্দব, তোমার পছন্দর কি হয়েছে, হঠাৎ করে পরিবর্তন হয়েছে, মানে আপডেট হয়েছে। যেমন তুমি ছোটবেলায় পছন্দ করতে কি 15 বছরের বলা পাই, তারপর যখন তুমি বড় হয়েছো তখন তুমি পছন্দ করতেছো কি 60 বছরের বলা পাই। কথা কি বুঝতে পারছো? তো হ্যাঁ, তো তখন কি আপডেট হয়েছে, তোমার পছন্দ কি হয়েছে, আপডেট হয়েছে। কথা কি বুঝতে পারছো? বুঝছো এবার? হ্যাঁ, আরে এই জন্যই তো বলে যে কথাবার্তা কম কপি। এই যে দেখ, তোর এটা মানাওয়ার কত কত, এই হাবি এজের 15, কিন্তু আইসে কত 60। কেন? কারণ তুমি একটা মান এদিকে আপডেট করে সেট করছো। হ্যাঁ সেম, এইটাও তো সেম, যে চিপসের মান টাকা কত 4, তারপর চিপসের মান বয়সে কত 10, আসছে কত 10, কারণ এটা তুমি একটা নতুন ভ্যালু সেট করছো। ঠিক আছে, চার্জ হয়, বসো। আচ্ছা, তো বুঝি না। আরে না, এটা তো জাস্ট এগুলো লিখতেছি না, এগুলো জাস্ট বোঝার জন্য। এগুলো কমেন্ট করে কি করতেছি, বুঝাইতেছি যে এটা কি আপডেট নিউ ভ্যালু।
তারপরে সে কি সেটা নিউ ভ্যালু মানে কি, মানে এগুলো জাস্ট কমেন্ট করে ইন্ডিকেট করে দিতেছে যে এটা এই মোবাইলটা কেন এইটা, মানে তুমি এটা কোনো কিছু আপডেট করতে চাও বা সেটা নিউ ভ্যালু করতে চাও, জাস্ট খালি ভেরিয়েবলের নামটা দেবা, ওটা ইকুয়াল সাইন দেবা, আর হচ্ছে ওইটার মানটা বসে দেবা, যত আপডেট করতে চাও তত দেবা। নাম যদি দুইটা ভিন্ন থাকে সেক্ষেত্রেও কি মান মানে একই আসবে? আমি যেটা চাই ওইটাই, যেমন আপডেট চেঞ্জ হচ্ছে যে আপডেটের যে মানটা আর মানে আগে যেটা ছিল ওই মানটা একই কিন্তু নাম ভিন্ন, তাহলেও কি? না, নাম ভিন্ন না, নাম ওই নামই তো আপডেট হইবে। তোমার পছন্দ কি হ্যাভি এইজ, ওইটা কি হইতেছে আপডেট হয়েছে। তোমার পছন্দ হয়েছে চিপস, ওইটা কি হয়েছে একটা ভ্যালু নিউ অ্যাড করছো। তুমি কি সংখ্যা চেঞ্জ করতেছো না তোমার মানে ভেরিয়েবল নাম চেঞ্জ করতেছো, পছন্দ বা ই চেঞ্জ করতেছো। হ্যাঁ, মানে তোমার ভ্যালু চেঞ্জ হইতে আছে। আপডেট কি ভ্যালু, নেমের কি ভ্যালু হয়? ওকে, তো হ্যাঁ না, এই জন্য ভেরিয়েবল লিখি নাই, কারণ ওই ভেরিয়েবল নামেরই তো চেঞ্জ করছি। চিপসের দাম ওই তো একই তো চিপস, ওর দাম এখন বাইরে গেছে 10 টাকা হয়েছে, তাই এখন এটা আপডেট করে দিছি। এত উদাহরণ দেয় এই বোঝো না, আমি বুঝি না কিছু। নাকি বয়স ভাবতে শুরু করছো? আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে যে add some value to the existing value. ওকে ওকে, এইটার ব্যাপারটা কি বলতো? এটার মানে কি হইতে পারে বলতো? রাইট, মানে হচ্ছে যে ধরো যে এই চিপসের ভ্যালু, ঠিক আছে, চিপসের ভ্যালু তোমার ভবিষ্যতে বাড়ছে কয় টাকা? 6 টাকা। তো ওই চিপসের ভ্যালুই কি আর 6 টাকা বাড়ছে, মানে চিপসের ভ্যালুর সাথে 6 টাকা কি করে দেবা? অ্যাড করে দেবে। এটাই হচ্ছে যে অ্যাড সাম ভ্যালু, মানে কিছু ভ্যালু অ্যাড হবে টু দ্য এক্সিস্টিং ভ্যালু, মানে যতটুকু যেই ভ্যালু আছে ওই ভ্যালুর সাথে কি হবে? অ্যাড হবে। তো তুমি যদি এখানে যদি মনে করো যে লেখো যে ধরো আমরা একটু এগুলো কমেন্ট করে দিই, ঠিক আছে, আমরা একটু এগুলো কি করে দিই, কমেন্ট করলে কি হয়, ওই কোড আর চলে না। এটা সবুজ হয়েছে, এটা কি করা? কমেন্ট করা, মানে ওই কোড কি আর চলবে না, ওই কোড ওখানে স্টপ, ওই একই। হ্যাঁ, বাস। তো তুমি এখন এটা করো, তারপর ধরো যে কত জানো, ধরো তুমি ওই আবার ওইটা করি যে ভার চিপস, ঠিক আছে, ভার চিপস, চিপসের দাম কত? 4 টাকা। তো কি বলছি দেখো, অ্যাড সাম ভ্যালু টু দ্য এক্সিস্টিং ভ্যালু, মানে তোমার ওই চিপসের দাম এখন বর্তমানে কত? ওই চিপসের দাম বর্তমানে আগের থেকে 6 টাকা বৃদ্ধি পাইছে। আগের থেকে কি হয়েছে? 6 টাকা বৃদ্ধি পাইছে। মানে এই দেখছো, এই চিপসের সাথে আমি আরো কি করছি? আরো 6 টাকা, কারণ এই চিপসের মান কত বলো তো? এই চিপসের মান কত? 4 গর্ধব, এদিক দেখ উপরে 4। হ্যাঁ, পরবর্তীতে 6 অ্যাড করছি। না না না, যেটা পারছে ওটা আমি শেষে অ্যাড করে দিছি। হ্যাঁ, এখন দেখবো যে চিপসের দাম কত। এখন দেখবো কি চিপসের দাম কত। তো এখানে লিখি যে কনসোল, আমি বারবার বলি জাভা স্ক্রিপ্ট আমি একবারে বেসিক থেকে শুরু করছি। যদি এগুলো যদি না করে যাও, আমি যখন বড় জায়গায় যাবো তখন কিন্তু আর পারবো না। সো আমার একটা জায়গায় আটকাই গেলে সাথে সাথে কোশ্চেন করবা এবং সাথে সাথে জিজ্ঞেস করবা। আর তুমি চোখ গুছাই বই নিছো কেন? বুঝতে পারছো নাকি? বুঝো না? বুঝো না? আচ্ছা, তো এই হয়েছে কি চিপস, কি রাখছো? চিপস মানে হচ্ছে কত? 10। মানে হয়েছে যে চিপসের যে 4 টাকার সাথে, মানে চিপস যোগ 6, এটা মানে কি চিপসের 4 টাকার সাথে কত যোগ দিছি? 6। হ্যাঁ, অ্যান্সার আসছে কত? 10। বুঝছো 10 কেমনে আসছে? আমি আবারও বলি, যারা না বুঝে চুপ করে থাকবে এদের কিন্তু আমি পরবর্তী কিন্তু ধরতে পারবো। তবে এদের কিন্তু একবার একটা না 4 ঘন্টা দরকার করে রাখবো। হ্যাঁ বলো।
হ্যাঁ আগের অ্যান্সারগুলো আসবে, এই জন্য আমি চাইতেছি না যে আগের অ্যান্সারগুলো আসুক, জাস্ট একটা সিঙ্গেল অ্যান্সার আসুক। এত বারবার ক্লিয়ার করবে কেটা? কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখন তাহলে এইটারও আমরা কি করি, কমেন্ট করি। আচ্ছা এগুলো কেন করতেছি, কারণ তুমি বাসায় এই যে এগুলো কি জন্য ইন্ডিকেট করছি, যাতে তুমি বাসায় বুঝতে পারো যে এটা আমরা একটা নতুন ভ্যালু অ্যাড করছি, এইভাবে আমরা ভেরিয়েবলটা কি করছি, আপডেট করছি, তারপরে হচ্ছে কি এইভাবে তোমরা কি একটা ভ্যালু অ্যাড করে দিছো, ঠিক আছে? তো এইটাকে তুমি শর্টকাটে লিখতে পারো, ওইটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় শর্ট হ্যান্ড। ওটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় কি বলে? শর্ট হ্যান্ড। কিভাবে লিখতে পারো? ধরো যে তুমি শর্ট হ্যান্ড লিখতে চাইতেছো, ঠিক আছে? তো শর্ট হ্যান্ড এটা কিভাবে লিখতে পারো, যে চিপস তারপরে হচ্ছে প্লাস ইকুয়াল 6, এইটা হচ্ছে শর্ট হ্যান্ড। মানে এইটাও যেই কথা, এইটাও একই কথা, প্লাস ইকুয়াল। মানে যেমন দেখো এই চিপসের সাথে ইকুয়াল দিয়ে আবার চিপস দেখছি, আবার প্লাস দিছি, আবার 6 দেখছি না, এখানে জাস্ট প্লাস ইকুয়াল দিলেই মানে কি, মানে চিপস ইকুয়াল চিপস প্লাস 6, মানে এইটাও যেই কথা এইটাও কি একই কথা। এই ট্রিক্সটাকে বলা হয় শর্ট হ্যান্ড। এটা কি বলা হয়? শর্ট হ্যান্ড। যেমন এখন তুমি এটা চালাই দেখো কি, কি চালাইলাম, ক্লিয়ার চালাইলাম, ওকে, এটা চালাইলে মান আসে কত, 10। মানে বুঝতে পারছো যে এইটার বড় ভার্সন, মানে এইটুক লেখার বড় ভার্সন কি? আচ্ছা জাভাস্ক্রিপ্ট কিন্তু সবচেয়ে বড় সুবিধা, জাভাস্ক্রিপ্টে একটু কোড লাগবে, ওই কোডের মাধ্যমে অনেক বড় বড় কাজ হয়ে যাবে। ছোট একটা ফাংশন বিল্ড করবো, ছোট একটা কোড লাগবে, ওই কোডের মাধ্যমে কি অনেক বড় বড় কাজ হয়ে যাবে। তো এই কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ, কথা কি বুঝতে পারছো? এইটা গেল হইছে তোমার কি শর্ট হ্যান্ড। এটা কি গেছে? শর্ট হ্যান্ড। সো এই শর্ট হ্যান্ড তুমি আরো অনেকভাবে লিখতে পারো। ধরো যে কথার কথা, যে তুমি যদি ধরো যে বিয়োগ করছো না, তুমি ধরো কি করছো, বিয়োগ করছো, তো বিয়োগ করলে কিভাবে লিখবা, যে চিপস মাইনাস ইকুয়াল টু 6। তুমি ধরো যে এটার সাথে এটা গুণ করছো, এটা কি করছো, গুণ করছো, তাহলে সেম টু সেম এইটাও যেই কথা, চিপস মাল্টিপ্লিকেশন ইকুয়াল সাইন 6, একই কথা। মানে বুঝতে পারছো, মানে একটা হচ্ছে লং লেখি আর একটা কি শর্ট লেখি, তো ওইটা হচ্ছে শর্ট হ্যান্ড, যেটা আমরা শর্টকাটে লিখি ওটা কি শর্ট হ্যান্ড। কথা কি বুঝছো? কি রেজমন ঘুমাও, -6 দিচ্ছি, আচ্ছা কোশ্চেন যেটা, হ্যাঁ না না না, তোমরা আপাতত দুইটাই বুঝবা, পরবর্তীতে শর্ট হ্যান্ড ইউজ করবা। কথা বুঝছো? যে আপাতত কি করবা, দুইটাই বুঝবা, পরবর্তীতে কি ইউজ করবা, শর্ট হ্যান্ড ইউজ করবা। কথা কি বুঝতে পারছো? সো কি গেল, সেটে নিউ ভ্যালু, ওকে। তারপরে আরো একটা জিনিস আছে, এখন তো এইটা তো তুমি জানছো শর্ট হ্যান্ড কিভাবে করে, যাও তোমাদের সুবিধার্থে আমি ভাগেরটাও করে দিলাম, যে ওই যে ভাগেরটাও যেই কথা তোমার ওইটাও কি একই কথা। দাঁড়া, এটা ধরো যে স্ল্যাশ, ঠিক আছে, তো এটাও যেই কথা, চিপস বলো তো সবাই, স্ল্যাশ ইকুয়াল 6, এটাও কি একই কথা, এটাও কি একই কথা। এবার কি বুঝতে পারছো চিপসের কাহিনীগুলো, যে কিভাবে কি হয়েছে না হয়েছে? ওকে, তো এই পর্যন্ত মনে করো যে সবগুলা গেল। এখন ধরো যে চিপসের সাথে 1 যোগ হয়েছে, চিপসের সাথে কত যোগ হয়েছে,
এক যোগ হয়েছে, তুমি এটাকে সিম্পল চিপস প্লাস প্লাস লিখতে পারো। চিপস কি প্লাস প্লাস, চিপসের সাথে এক হওয়া যে কথা, ডাবল প্লাসও কি একই কথা, মানে ওকে 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 এটা আমি বুঝাইতেছি। তখন তো এই শর্ট হ্যান্ড, একের বেশি লিখি তখন এই শর্ট হ্যান্ড। চিপস প্লাস প্লাস মানে চিপসের সাথে কি হয়েছে এক যোগ হয়েছে। ওকে এইটা আমি একটু বুঝাই। ধরো বার ইয়োর এজ মানে তোমার বয়স, তোমার বয়স ধরো 17 বছর। কত বছর? 17 বছর। এখন তুমি এক বছর পর তোমার বয়স হইবে কত? 16 বছর, 18 বছর। তাহলে তুমি এটা কি লাগবে যে ইউর এজ প্লাস প্লাস যদি লেখো, তাহলে এটা আবার ই করো, কনসোল লগো কি করে দিতে পারো, কনসোল ডট। তো এইটা ধরো যে ইউর এজ নিয়ে তুমি কনসোল লগো। তো তোমার বয়স হচ্ছে কত? 18। মানে কি এক অন অ্যাড হয়েছে। কত অ্যাড হয়েছে? অন অ্যাড হয়েছে। ওকে, এবার একটা জিনিস একটু এদিকে খেয়াল করো, বুঝি না, মাইনাস মাইনাস অবশ্যই এক কম হয়েছে, সিম্পল। হ্যাঁ আচ্ছা, একটু জিনিস দেখো যে আমি কিন্তু কনসোল লগ লিখছি না চিপস, তো দেখো কনসোল লগে কিন্তু এই চিপসেরও মান আসে নাই, এই চিপসেরও মান আসে নাই, এই চিপসেরও মান আসে নাই, ঠিক আছে? কনসোল লগে সবসময় শেষের মান কি চলে আসে, কনসোল লগে সবসময় কিসের মান আসে? শেষের মান আসে। সো এই হয়েছে তোমার ব্যাপার। আর হয়েছে যে তোমার ধরো যে ইওর এজ, তো ইওর এজ যদি তুমি যদি এখন যদি মাইনাস মাইনাস দাও, ঠিক আছে, তুমি যদি এখন ধরো যদি কথার কথা যে ইওর এজ মাইনাস মাইনাস যদি দাও, এবং অবশ্যই কি ক্লোজিং দিতে হবে, তাহলে তোমার বয়স হবে কত? 17। তোমার বয়স হবে কত? কারণ কারণ এখানে কত প্লাস প্লাস করে হয়েছে কত, মানে এই প্লাস প্লাসের জন্য তোমার বয়স হয়েছে কত? আচ্ছা, এত যদি তোর ব্রেইনের না ধরে তাহলে এই বোঝা 16, এই ধর 16 পাইছো, খুশি বুঝছো? না বুঝতে নাই, তবে হ্যাঁ ওইটা লজিকটা একটু বোঝার দরকার আছে যে প্রথমে তোমার এজ 18 হয়েছে, মানে ইউর এজ প্লাস প্লাসের জন্য ওখানে কিসের জন্য 17 দেখাইছে? ইউর এজ প্লাস প্লাসের জন্য প্রথমে তোমার 18 হয়েছে, তারপরে আবার ওই 18 থেকে আবার এক কমে কি হয়ে গেছে? 17 হয়ে গেছে। এটুক তো বুঝছো, তো এই জন্য কি 17 দেখাইছে। বাট তুমি যদি শুধু মাইনাস মাইনাস দাও তাহলে 16 হবে, বিকজ অফ মান কমবে কোথা থেকে? এই 17 থেকে। হ্যাঁ, মাইনাস মাইনাসের জন্য এক কমবে, প্লাস প্লাসের জন্য কি হইবে? এক অ্যাড হবে। মাইনাস মাইনাসের জন্য এক কমবে, আর প্লাস প্লাসের জন্য কি হইবে? তোমাদের সবাই মুখ এত শুকনা শুকনা লাগে, কষ্ট লাগে। আচ্ছা, তারপর হয়েছে কি? তারপর তোমরা ধরো যে কথার কথা, এবার আসো আমরা কালকে একটা জিনিস শিখছিলাম কি, কনকেট। কি শিখছিলাম? কনকেট। কনকেট মানে কি? জোর দেওয়া। কনকেট মানে কি? জোর দেওয়া, কনকেটেনেশন। এই কনকেটেনেশন কার লয় কার হয়? স্ট্রিং এর সাথে স্ট্রিং এর, বা স্ট্রিং এর সাথে নিউমেরিকের। কনকেটেনেশন কার সাথে কার হয়? স্ট্রিং এর সাথে স্ট্রিং এর। স্ট্রিং যেন স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং কিভাবে লেখে? স্ট্রিং কিভাবে লেখে? চশমা বলো, চশমা শেষেরটা। স্ট্রিং কিভাবে লেখে? স্ট্রিং ভেরিয়েবল স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করে? তুমি কি জাভাস্ক্রিপ্ট করো না? তোমার পিছে কে? হ্যাঁ, ও বসো না, তুমি দাঁড়িয়ে থাকো। আচ্ছা, কীর্তনিয়া
স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করে? ডাবল কোটেশন। একটা স্ট্রিং ডিক্লেয়ার করেন তো, বলেন তো একটা স্ট্রিং। হ্যাঁ, আপনার দাঁড়িয়ে থাকেন। ভেরিয়েবলের টাইপ কয়টা? হাপ, কয় টাইপে লেখা যায়? 3টা। কি কি? নিউমেরিক, স্ট্রিং, বুলিয়ান। ঠিক আছে, নিউমেরিক, স্ট্রিং, বুলিয়ান, এটা সবাই জানার কথা। যাই হোক, তো এরপরে হয়েছে যে বলবে কে জানো নাম? বড় শারমিন। বড় শারমিন বলেন আপনি আপনি এই যে ইসের কি জানো নাম, স্ট্রিং ডিক্লেয়ার করবেন কিভাবে বলেন? কেউ নাম লাগবেন? দাঁড়ান, কি? হ্যাঁ বলেন সেটা। দাঁড়ান আগে, কি অসুস্থ? ফার্স্টে কি ভার, তারপরে হচ্ছে কি ধরেন যে আপনি একটা ইওর নেম, একটা ধরেন যে আমি একটা নামই করব, বা হইতে পারে কি তুমি ধরো যে, বা তুমি ধরো যে ধরো কি বলে এটাকে, যে ফার্স্ট নেম লাগবা। ঠিক আছে, তুমি ধরো যে কি লাগবা? ফার্স্ট নেম, মানে এরকম টাইপের একটা কি করলা, লিখলা। বা এরকম যদি নেম দাও, দেন হচ্ছে কি এখানে এই কোটেশনের ভিতরে যা লাগবা এইভাবে কি করে স্ট্রিং ডিক্লেয়ার। এখানে কোটেশন বল লইবে, ভেরিয়েবল একটা নাম টাম করে দেবো, সুন্দর মতো কি করতে হবে না? বসেন। তো ধরো যে এদিকে আছে যে কিম, ঠিক আছে, ভেরিয়েবল বার নেম কি কিম, তারপর হচ্ছে যে var লাস্ট নেম, var লাস্ট নেম ধরো যে দিছি কি কিম জং। জং চিনছো? কিম জং কে? দক্ষিণ কোরিয়ার অ্যাক্টর, অভিনেতা, সরি অভিনেত্রী বলা দোষী। আচ্ছা যাই হোক, ও আবার উত্তর কোরিয়া, ওই যাই হোক উত্তর দক্ষিণ একটা ওইলি যায়। ঠিক আছে, তো এখন ধরো যে এটাকে আমি কি করব? কনকেট করব। কি করব? কনকেট করব। আচ্ছা দুইজনে বসো, তোমরা দুজন অমনোযোগী, এর জন্য তোমাদের দুজনকে বারবার জিজ্ঞেস করা হয়। না তুমি মনোযোগ রাখো, তুমি এই সবচেয়ে কম মনোযোগ রাখো, আমি তোমার চেয়ার দিকে তাকাই বুঝি। বসো। স্ট্রিং, STRING, স্ট্রিং। তুমি মাঝখান দিয়ে বাচ্চা গেছো, তোমার এরপর থেকে ধরতে হইব পড়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ধরো যে ওর যে ফুল নেম, ঠিক আছে, ওর ফুল নেম তখন যদি তুমি লেখো, তার মানে কি হইবে বলো? অমুক যোগ তমুক, মানে কি নেম। তোমরা বোকার মতো কি করো? তোমরা বোকার মতো ওই যে আগে আবার স্ট্রিং দাও, আবার স্ট্রিং দিতে হয়, নেম প্লাস লাস্ট নেম। ঠিক আছে, আচ্ছা এই নেমটা দেবো না, কারণ নেম কিন্তু বিল্ট ইন করা থাকে। ঠিক আছে, তো এখানে আমরা ফার্স্ট নেম দিতে পারি, ফার্স্ট। হ্যাঁ বিল্ড করা বললাম না? সো এটা ফার্স্ট নেম। এখন ধরো যে তুমি লেখলা যে কি কনসোল লগ ফুল করলা, কি করলা? কনসোল ডট লগ, তারপর কি তুমি ওই যে ফুলকে কনসোল ডট লগ কি করছো, করে ফলাইছো। দেখো কিম জং, তো কিম জং যে আসছে, তুমি কি করতে পারতেছো না, তুমি কিম জং একসাথে আসছে। কিম জং কিভাবে আসছে বুঝি নাকি? হ্যাঁ ওইটা তো ছোটবেলায় শিখছি পিচ্চিকালে, কিন্তু ওইসব কি এখন করা যাবে না। তো এখন হচ্ছে যে হ্যাঁ, তো এইটার মাঝখানে এখন তুমি কি করবা? একটা ফাঁকা সেট নিবা। ঠিক আছে, ফাঁকা সেট বুঝো, ছোটবেলায় করছিলাম মনে আছে? সো এইখানে একটা ফাঁকা স্ট্রিং নিবা, এমটি স্ট্রিং, দেন এখানে ক্লিক করবা। ওকে, এখানে ভিতরে কি একটা গ্যাপ দিতে হবে না? কি দিতে হবে? গ্যাপ। এখন কি পাবা? কিম জং এর ভিতরে গ্যাপ পাবা। ফার্স্ট নেমের সাথে যোগ করছি একটা গ্যাপ, মানে হচ্ছে যে দুইটা কোটেশন দিয়া, দেন ওটার মাঝখানে একটা স্পেস ক্লিক করছি, দেন ওটার মাঝখানে কি করছি? একটা স্পেস ক্লিক করছি।
হ্যাঁ বোঝো না, ওর লাগে তো যোগ হয়েছে, বোঝো না? মানে ফার্স্ট নেমের সাথে যোগ হয়েছে এই স্পেসটা, এখানে একটা স্পেস আছে দেখছো, ফার্স্ট নেমের সাথে যোগ হয়েছে কি স্পেসটা, তারপর কি লাস্ট নেম। তো ফার্স্ট নেম কি কিম, সেকেন্ড নেম কি জং, তো এর তো কিম জং। কথা কি বুঝছো? কিম জং পাইছো? এক যোগ এক যোগ এক, মানে ধর যে 3টে একের যোগ দিবি, তাহলে মানবে কত? 3। তাহলে তুমি কি 2টা প্লাস না দিয়ে কি 1 যোগ 1 আবার পাশে আবার 1 দেবা, যোগ কটা দেবা, বোঝো না? তো এইবার বোঝো 2টা প্লাসের কাহিনী। এই মাইয়া লাগতেছে দু মাইয়া, কিন্তু এই যে 2টা একের প্লাসের কাহিনী। আপনি ধরেন যে আপনার কাছে 3টে 1 টাকার কয়েন আছে, এখন এখানে যোগ লাগবেন কেমনে, যে 1 যোগ 1, তারপর কি পাশে 1 লাগবেন? তাহলে এই, হ্যাঁ তাহলে তো কাহিনী তো এরকমই হয়েছে। হ্যাঁ তো এই হচ্ছে এই ঘটনা, 3টে 1 আছে, এই তো একই ঘটনা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ স্পেসটাও তোমার একটা কিন্তু কাউন্ট করা হয়, কথা কি বুঝছো? বুঝো নাই? তো এবার আসো কিছু কিছু জিনিস আমরা এক্সপ্লোর করি, কি করি কনক্রিটেশনে। কি দাঁড়াও একটু ধৈর্য ধরো। সবগুলোই রাখছি কির জন্য, তোমরা পরবর্তীতে নিতে পারো, সমস্যা নেই। ওকে ওকে ওকে, কেন তাদের কেন সারবো? কি বুঝি না? না আমার ঘুমানোর দরকার নেই, আস্তে রেস্ট করবো না। এদিক চা ভার এক, ধরো যে ভার আস্তে, ধরো যে ভার তুমি লেখো যে নাম্বার, মানে তোমার যেটা নাম্বার থাকবে, ধরো যে একটা নাম্বার লিখছো তুমি 31, কত লিখছো 31, তারপর হচ্ছে যে ভার নাম্বার, ঠিক আছে? তো আরেকটা নাম্বার লিখছো, এটা নাম্বার 1 দিই, ঠিক আছে? আর নাম্বার লিখছো কি 32। তো তুমি একটু হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো, যদি তুমি এই দুটো যদি যোগ করো, কি করবা যোগ করো, বা আচ্ছা আমাদের সঙ্গে যে যোগ করি, যে ধরো যে টোটাল নাম্বার না, টোটাল নাম, তো টোটাল নাম ধরো যে নাম এর সাথে নাম অনেকে যোগ। আচ্ছা তোমরা কি এই যে নামগুলো হ্যাঁ হ্যাঁ সোয়াট ওকে, কনসোল লক করছি কোথাও, কনসোল ডট লক দেন হচ্ছে একটু বোঝো, আমি বুঝাইতে আসছি, আসতেছি তো। দেখো আইসি কি দেখো 31 32, মানে ওই স্ট্রিং এ যে কাহিনী করছিল কি কনকেট হয়েছিল, কি হয়েছিল কনকেট, মানে কি পাশাপাশি বই গেছে, ঠিক আছে? তো এইখানেও কি হয়েছে কনকেট হয়েছে, বিকজ অফ এই 31 এ হয়েছে কি স্ট্রিং, আর এ কি নিউমেরিক, ঠিক আছে? এ কি স্ট্রিং আর এ কি নিউমেরিক, তাই স্ট্রিং আর নিউমেরিকের যোগে কি হয়ে যায় কনকেট হয়ে যায়, কি হয়ে যায় কনকেট হয়ে যায়। তো হ্যাঁ দাদা কি হয়েছে বলো। আসলে স্ট্রিংটা লিখতে হবে সিঙ্গেল কোটেশন দিয়ে লেখাটা ভালো, ডাবল কোটেশন এটা আমি আসলে মানে অভ্যাস হয়ে গেছে তো, কিন্তু আসলে লিখতে হবে সিঙ্গেল কোটেশন, লেখা উচিত। তুমি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন বুঝতে হলে ভুল হবে না, এটা সিএস এর মতো না, তবে লেখা উচিত কিন্তু সিঙ্গেল কোটেশনে, কথা বুঝতে পারছো?
তো হ্যাঁ কোন লেখাটা আচ্ছা তা ক্লিয়ার লাগবে ক্লিয়ার এত দরকার নাই তুমি টার্মিনাল এটা বোঝো এভাবেই করবা বাস শেষ ওকে সো একটা জিনিস মনে রাখবা একটা স্ট্রিং আর একটা নিউমেরিক যদি থাকে তাহলে হয় কি কনকেট তাহলে কি হয় কনকেট কথা কি বুঝতে পারছো একটা নিউমেরিক আর একটা স্ট্রিং যদি থাকে তাহলে হয় কি কনকেট কনকেট স্ট্রিং এবং কি স্ট্রিং এর সাথে নিউমেরিকের কনকেট হয় জোর মানে দেখো না এটা লাগে এটা জোর লেগে গেছে মানে এটা কি যোগ হয়েছে যোগ কিন্তু এক জিনিস যেমন 31 যোগ হলে হয়তো 63 হ্যাঁ কিন্তু জোর লাগছে জোর মানে কি মানে ওর সাইডে লাগছে এটা হচ্ছে কনকেট এটাকে বলা হয়েছে কনকেট মানে জোর লাগছে এই তোমরা কোশ্চেন করো না এই একজনের কোশ্চেন করলে আর তো জানি না আবার খুশি হয়ে যাও নিজে করবো কোশ্চেন সমস্যা কি হ্যাঁ আর এই যে কনকেটিনেশন মানে হচ্ছে জোর দেওয়া কনকেটিনেশন আচ্ছা তোমার হইতে পারে একবার উচ্চারণ করতে তোমার ঝামেলা লাগতে পারে কিন্তু তুমি আস্তে আস্তে হালকা হালকা উচ্চারণ করতে হবে CON কন CAT হ্যাঁ নিউমেরিক স্ট্রিং বুলিয়ান এখন আসো how to convert a string from how to convert a number from string মানে string থেকে কি করতে পারে নাম্বারে কনভার্ট করা সো আমি লিখি যে আসলে string to number convert ধরো যে var নাম্বার ইকুয়াল টু দেখো যে 3 var নাম্বার ইকুয়াল টু 3 তো এটাকে তুমি কি করো কনসোল লক করো ঠিক আছে তুমি এটাকে করো যে কনসোল লক এখানে তুমি দেখো যে কি নাম্বার মান হিসেবে দেখছো 3 একটা জিনিস খেয়াল করো যে 3 যে মান আসছে এই মানটা সাদা কালার আবার দেখছো এদিকে যেমন যে নাম্বারের যখন মান আসে কিন্তু কালার কিন্তু হলুদ এটা কারণ হচ্ছে যে হলুদ যদি দেখো কালার তার মানে বুঝো ওটা হচ্ছে নিউমেরিক ওটা কি আর এই যে সাদা কালার যেহেতু এই জন্য এটা কি স্ট্রিং এইটা দেখেন না এই যে দেখেন স্ট্রিং এর জন্য স্ট্রিং মানে কি দুই পাশে বাইন্দা দেওয়া তো ওই দেখছেন ওই 3 দুই পাশে দুইটা কি করছি রশি বাইন্দা দিছি এই যে কোটেশন আছে মানে কোটেশনের মাধ্যমে রশি কি করছি গিট দিয়ে দিছি কথা কি বোঝেন হ্যাঁ তো কিভাবে এটাকে নাম্বারে কনভার্ট করব কিভাবে এটাকে নাম্বারে কনভার্ট করতে তুমি লেখো যে var নাম্বার তুমি তারপর লেখো কি একটা বিল্ট আছে নাম হইছে যে পার্স ইন্টিজার নাম কি পার্স ইন্টিজার তুমি এটার ভিতর দাও যে নাম্বারটাকে দিয়ে দাও দেখো এইবার একটু কি কালারফুল জিনিস আসছে হ্যাঁ আগে দেখো কি কালারফুল আসছে না 3 এবার কি কালারফুল আসছে না মানে কি এই নাম্বারটা কনভার্ট হইয়া নাম্বার হয়ে আসছে ঠিক আছে হ্যাঁ মানে কিভাবে স্ট্রিং থেকে তুমি কি করতে পারবে নাম্বারে এখন তোমার মন যেতে পারে যে কিসের জন্য এটা আমার লাগবে তো তুমি লিখলা যে ধরো যে তুমি এদিকে একটা স্ট্রিং বানাইলা যে 3A 344 BC B লেখছো যা ইচ্ছা লেখছো লেখার পরে দেন এখানে যদি ক্লিক করো দেখবে কি যেখানে একটা এখানে যে নাম্বার মানে নাম্বারটা কি আগে থাকছে বা তুমি যদি মনে করো যে এখানে এটা বাদ দিয়া তারপর যদি মনে করো যে তুমি এখানে ক্লিক করো দেখো
প্রথম যতগুলো নাম্বার থাকবে ওই নাম্বারগুলো কি স্ট্রিং থেকে আলাদা হয়ে আসবে, আর নান আসছে কি মানে এখানে আর কোনো নাম্বার পায় না। এন মানে কি নট এ নাম্বার, এন মানে কি নট এ নাম্বার। সো এখানে কি পাই না কোনো নাম্বার, না নাম্বার পায় না বলতে তুমি বলতে এরপরে তো এটাই আছে, এরপরে তো নাম্বার হিসেবে আর কাজ করবে না, প্রথমটাই তো কাজ করবে। যেমন কথা যে ছোটবেলায় পড়ছেন ম্যাথ, যে সরি ছোটবেলায় কি প্রথমে এটা কি পড়ছেন যে 4 মানে কি 4টা এ, মনে আছে? কিন্তু কোন সময় কি এরকম দেখছেন A4 পাওয়ারের হিসাব, এটা তো পাওয়ার করছে। সো ছোটবেলায় পড়ছেন কি 4 মানে কি 4টা এ, সিম্পল। তো এইটার ভিতরে কি যে আগে যে আছে ও কি নাম্বার, তো তুমি ক্লিক করো দেখো কি 4 আসছে, কিন্তু এ কি আসছে আসে নাই। কি জন্য? কারণ ও পার্স ইন্টিজারে যাইয়া তারপর কি নাম্বারকে এইটা কি করছে কল করছে যে নাম্বারকে, এই নাম্বার তো তুমি, হ্যাঁ, তারপরে এই নাম্বারের ভিতরে আসছে। এটা কি বুঝতে পারছো? তো পার্স ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, মানে কি মানে যার পরে কোনো দশমিক থাকবে না। ধরো যে আমি এখানে লিখছি যে 4.22, 4 কত লিখছি 22 লিখছি, লেখার পর দেখো তো 4ই আসছে, 4.22 আসে নাই। সো এই পূর্ণ সংখ্যা যেহেতু পার্স ইন্টিজারের মাধ্যমে যদি তুমি আনতে আসো, তাইলে তুমি এখন কি করবা, তুমি পার্স ফ্লোটের মাধ্যমে কি করতে পারো, পার্স ফ্লোটের মাধ্যমে তুমি কি করতে পারো, যে ভগ্নাংশ সংখ্যাকে লিখতে পারো। পার্স কিসের মাধ্যমে কনভার্ট করতে পারো, পার্স ফ্লোট। তাই কিভাবে? ধরো তুমি এখানে লেখছো যে বার নাম্বার, তারপরে হচ্ছে যে তুমি ধরো যে তুমি জিপিএ পাইছো কত 4.83, ঠিক আছে? ধরো তুমি একটা জিপিএ 5 পাইছো, জিপিএ 5 না তো মানে কি জিপিএ 4.83 পাইছো। পাওয়ার পরে এখন এইটাকে যদি তুমি কনসোল লগ করো, এটা যদি তুমি করো কনসোল লগ, তো তখন যদি তুমি লেখো যে নাম্বার, তুমি এখন যদি কি লেখো নাম্বার, তো নাম্বার লেখার পরে দেখবা কি আসছে, কিসে আসছে, কিসে রেজমুন কিসে আসছে এই নাম্বারটা, এই যে 4.83 এটা কিসে কি নাম্বার আসছে, স্ট্রিং কিভাবে আসছে, লেখাটা সাদা এই জন্য। আর আরেকটা কি করো, এটা দুই সাইডে কোটেশন আছে, এটা তো সিম্পল এই জিনিসটা বলি তো, লেখা সাদা এটা কোনো কথা, এটা তো জাস্ট এমনি তোর বলছি যে কেন এটা বলছি, যে কেন এটা লেখা সাদা গেছে, কেন এটা হলুদ দেওয়া হয়েছে, এটু খালি বলছি। এটা মানে এটা না যে সাদা দেখাইবে কালার দেখাইবে, ওরকম না। তোমার লজিকটা কোথায়, লজিকটা মূলত এই কোটেশনের দিকে। আচ্ছা, সো এইটাকে যদি তুমি নাম্বারে কনভার্ট করতে চাও, তাহলে পার্স ইন্টিজারের মাধ্যমে দেখাচ্ছি না। তো তুমি যদি আরো তুমি যদি চাও যে না দশমিক স্বর কি আসবে, নাম্বার আসবে, তখন তোমার ইউজ করতে হবে কি পার্স ফ্লট, ইউজ করতে হবে পার্স ফ্লট। তো সুন্দর মতো এখানে যাও, তারপর এখানে লাগবে কি যে পার্স ফ্লট, দেন কি কার পার্স ফ্লট করবা, নাম্বারের ব্র্যাকেটে কার নাম লাগবা, যার পার্স ফ্লট করবা তার নাম লাগবা। কথা কি বুঝতে পারছো? ব্র্যাকেটে কার নাম লাগবা, যার পার্স ফ্লট করবা তার, বা যার পার্স ইন্টিজার করবা কি তার, যেমন ওর পার্স ফ্লট করব, পার্স ফ্লটের মাধ্যমে নাম্বারে কনভার্ট হয়ে যাবে। ওটা তো স্ট্রিং এ আছে, এই স্ট্রিংটা কিসে কনভার্ট হয়ে যাবে, নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তারপর তুমি যদি এখানে যদি ক্লিক করো, দেখো 4.83 কিসে কনভার্ট হয়ে গেছে, নম্বরে কনভার্ট হয়ে গেছে। সো এটাকে বুঝতে পারছো যে আসলে স্ট্রিং থেকে নিউমেরিকে কনভার্ট করার ট্রিক্স, যে একটা কি বলো পূর্ণ সংখ্যার জন্য কি পার্স ইন্টিজার, নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি জাস্ট পার্স ইন্টিজার বলে দাও, বাস তোমার কাহিনী খতম। পরের আর যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে কি নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি পার্স সো আজকে এই পর্যন্তই। শোনো, তোমাদের কান্নাকাটির জন্য ছুটি দেয় নাই, ছুটি এখন আসলেই হয়েছে, কারণ তোমাদের আজকের পড়া এই পর্যন্তই কমপ্লিট। এখন হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক হয়েছে একটা ক্যালেন্ডার বানাবো, 1 2 নাম্বার হচ্ছে যে যারা আগের জাভাস্ক্রিপ্ট করো নাই
ওই ম্যাথ ওইগুলো তো করবাই, তার সাথে এগুলো থাকবে। এগুলো করে করে ঘরে নিজে নিজে বসবা, করে করে কি নিজে নিজে বসবা, কিভাবে কি হয়েছে আল্লাহ রাস্তায় মানে হইলেই করে না, নিজে নিজে বোঝার কি করবা চেষ্টা করবা, বুঝি না। জাভাস্ক্রিপ্ট আর ওই যে বললাম ক্যালেন্ডার, মানে এই সমস্ত জাভা আর ওই যে ক্যালেন্ডার তৈরি করে। হুম আচ্ছা এটা হোয়াটসঅ্যাপে পাঠাতো। ওকে আল্লাহ হাফেজ, টাটা, যাও। ওই স্ক্রিনশট দিয়ে নেবেন। আমার প্রথমে অর্ডার করে সেভ করে কেন আজকে দিস তো? হ্যাঁ এইটাও দিয়ে দেবে, সমস্যা নেই। আমি তো ফোন কিনছে। এটা একটু সাইডে নাও। কত ব্যবহার করে না দেখি থামো, আমি যাবো তাড়াতাড়ি মিসকিনটা দিয়ে লই। তুই স্ক্রিনশট দিবি না? সবাই প্রস্তুত হয়ে আসো, কালকে অনেকগুলো কাজ আছে। ইংলিশ হবে, ওর হবে, সব হ্যালো, না চাই নাই তা মনে মেসেজ আইছে। আও তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। হাই আও, ল্যাপটপ বের করো, তাড়াতাড়ি আও। বাস তোমরা আসো, এটা একটু লাইট করো। লাগলে লাইট একদিন ভিডিও করে এত গোড়া লাগে, ল্যাপটপ পাশে বাসার মারা লাগে ক মোর রাগলে এমনি মোবাইল টোবাইল ভাঙার অভ্যাস আছে। এটাই তো ভাঙছি। হ্যাঁ তো এই কোনো রকম থাকবে ও ঠক যাই স্যার। ওই একটা বোরকাই নিচে 1800 না 1500। তোমাদের কি নেট সমস্যা? মেসেঞ্জার টেক্সট পাঠাতে পারো দাও তো। স্যার কিছুই যায় না। সিঁড়ি হালাই দে, সিঁড়ি হালাই দে।
এ নেটের সমস্যা রে জাহাজে তো ফোন কিনু এর যে বাড়ি যেয়ে দেব অনেক ঠাড়া করে পিছিয়ে গেছে